হরে কৃষ্ণ প্রভু স্বাগতম প্রভু, কেমন আছেন? হরে কৃষ্ণ, আসুন আসুন প্রভু আসুন। হরে কৃষ্ণ, একটু ভগবানকে ফুল দিন প্রভু সকলে। হরে বল, আসুন আসুন। হরে কৃষ্ণ, প্রভু এখান থেকে ফুল নিয়ে দিন প্রভু। হরে কৃষ্ণ, ভালো আছেন প্রভু? হরে বল প্রভু, ভালো আছেন তো? সুস্বাগতম প্রভু। হরে বল, হরে কৃষ্ণ, সুস্বাগতম প্রভু। বসুন প্রভু, সবাই গোল করে সুন্দর। সকালে আশা করি ভালো আছেন। এক সপ্তাহ পরে আমাদের দেখা হলো না বাবু? এক সপ্তাহ অনেকটা একটা বড় গ্যাপ। অ্যাকচুয়ালি আমাদের এই যে ভক্ত সঙ্গে দেখাশোনা মানে যা কিছু, এটা আনন্দের একটা ব্যাপার হয়, কিন্তু আমরা মানে এটা বুঝতে পারি যে 100 সপ্তাহ দেখা হচ্ছে না, অনেক একটা বড় ব্যাপার, অনেক একটা লং টাইম মনে হচ্ছে যেন আমাদের দেখা হয় না অনেক কিছু। কারণ কি মানে ভক্তদের একটা আন্তরিকতা, সেই ব্যাপারটা আমরা বাইরে পাই না। যাই হোক, খুব ভালো লাগছে আপনাদের দেখে, অনেক আনন্দ পেলাম। আবার এক সপ্তাহ পরে দেখা হলো। জয় রাধা মাধব কীর্তন কে করবেন? ঠিক আছে বউ, আপনি জয় রাধা মাধব কীর্তন করুন। আমরা তো আপনি তাহলে জয় রাধা মাধব কীর্তনটা করুন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একসঙ্গে একটু মঙ্গলাচরণ করি সকলে একসঙ্গে সংক্ষেপে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষুন্মিলিতং জ্ঞানেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি এখন আমরা আমাদের এই যে মূল আলোচনা, সেখানে আমরা প্রবেশ করব এবার। আমাদের আজকের আলোচনা হচ্ছে শ্রী উপদেশামৃত শ্লোক নম্বর 3। আমরা এই 3 নম্বর শ্লোকটা প্রথমে সকলে একসঙ্গে আমরা পাঠ করব, তারপর আমরা এর অনুবাদ এবং তাৎপর্যে প্রবেশ করব। তো একসঙ্গে আমরা শ্লোকটা আবৃত্তি করি একসঙ্গে। উৎসাহ এটা আমরা আরেকবার একসঙ্গে বলি সুন্দর করে। অনুবাদটা আমি পড়ছি। ভক্তিযোগে ভগবানের শ্রী পাদপদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে, যথা সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ, পূর্বতন আচার্য বর্গের পদাঙ্ক অনুসরণ। এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবন যাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। তো তাৎপর্যটা প্রভু, তাৎপর্যটা আপনি একটু পড়তে পারেন। শুদ্ধ ভগবত ভক্তি তর্কপন্থা বা ভাব প্রবণতা দ্বারা লাভ করা যায় না, একমাত্র ভগবত সেবা বা ভজন দ্বারাই শ্রী ভগবানের চরণ লাভ করা যায়। এই শ্লোকের তাৎপর্য কত সুন্দর ভাবে জানতে পারলাম, যে শ্রীল প্রভুপাদ কত সুন্দর ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের একটা ভূমিকা যদি আমরা দেখি, যে প্রভুপাদ তাৎপর্যের বিষয়বস্তুগুলোতে যেখানে 6টা বিষয় তিনি বিস্তারিত আলোচনা করেছেন, সেই সঙ্গে শ্লোকের শুরুতে তিনি একটা এই শ্লোকের
মানে এই বিষয়বস্তুটার একটা ভূমিকা রেখেছেন, তাই না? তো এখান থেকে আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, অনেকগুলো বিষয় আসছে। প্রভু তন্ময় প্রভু, এখান থেকে আপনি প্রথম যে একটা প্যারাগ্রাফটা আমরা পড়লাম, এখান থেকে আপনি কি পয়েন্ট, মানে আপনার কি মনে হচ্ছে কি আমরা পাচ্ছি? এখানে যেমন শ্লোকের প্রথমে প্রভু এখানে বলেছেন উৎসাহ, মানে উৎসাহের দ্বারা যদি আমরা ভগবত ভজন উৎসাহ, আমাদের ভাগবত যদি উৎসাহ প্রয়োজন। আমরা ভক্তিতে আসছি, তো যদি উৎসাহ না থাকে তাহলে আমরা এগোতে পারবো না। তাই উৎসাহে আমাদের মানে ভগবত ভক্তিতে এগিয়ে নিয়ে যাওয়া সাফল্যের মূল চাবিকাঠি। তাই আমাদের ভিতরে উৎসাহ থাকতে হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে, যে পড়াশোনা বলি বা যে কোনো চাকরি ব্যবসা যার জন্য চেষ্টা করি, তার জন্য আমাদের উৎসাহ থাকে। তা আমাদের ভগবত ভজনের প্রতি উৎসাহের খুবই গুরুত্ব, সেটা আমাদের শিল গোস্বামী পাঠ সেটা এখানে বলেছেন। তো এটাই আমি বুঝতে পারছি। ওকে, তো আপনার কথা থেকে আমি যেটা অনুভব করতে পারছি, আপনি বলতে চাইছেন যে আমরা ভক্তি করব বা আমরা জড়জগতে যে কোনো কর্ম যাই কিছু করি না কেন, সেখানে উৎসাহের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সেটা জাগতিক কর্ম হোক বা সেটা আধ্যাত্মিক যা কিছু হোক। প্রভুপাদ এখানে এই জন্য ব্যবসা মানে ব্যবসায়ীদের, শিল্পী, সে যেই হোক না কেন, এই কথাগুলো প্রভুপাদ উল্লেখ করেছেন। তো এই বিষয় থেকে আপনি আপনার যে পয়েন্ট বা আপনার কিছু মনোভাব আপনি ব্যক্ত করতে পারেন। আমি এক প্রবচনে শুনছিলাম একটা গল্প, রামায়ণের একটি গল্প। যখন ভগবান রাম লঙ্কার উদ্দেশ্যে সেনা দল নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, তো সেতু বানানোর কাজে যখন তারা রত ছিলেন, এক কাঠবিড়ালির খুব উৎসাহ ছিল যে আমিও ভগবানের এই সেবা, ভগবানের কার্যে আমিও নিজের সেবা দেব। তো সে ভেবে ভেবে কি করলো, এই ধুলি কণার মধ্যে গড়াগড়ি খেলো এবং গড়াগড়ি খেয়ে সে ওই সেতুর মধ্যে নিজের গাটা ঝেড়ে দিল। গাটা ঝেড়ে দিয়ে মানে সেও নিজের যতটুকু সম্ভব সেই উৎসাহের সাথে সেই সেবাটা ভগবানের জন্য দান করলো এবং সেতুটি অবশ্যই আরো মজবুত হতে সে সাহায্য করলো। তো এই থেকে বোঝা যাচ্ছে যে ভক্তের উৎসাহ থাকাটা, ভগবানের সেবায় যোগদান করার উৎসাহ থাকাটা কতটা জরুরি। খুব ভালো পয়েন্ট। প্রভু রামায়ণ থেকে একটা এখানে উদ্ধৃতি দিলেন যে উৎসাহের মাধ্যমে, মানে একটা ছোট্ট জীব তিনিও ভগবানের যে কার্যক্রম চলছে সেখানে সেবা করার জন্য কতটা উৎসাহ নিয়ে তিনি নিজেকে সেখানে নিয়োজিত করেছেন। খুব ভালো পয়েন্ট প্রভু। আর প্রভু কেউ কিছু একটু যদি উৎসাহ নিয়ে বলেন, এখানে আমরা আরো অনেকগুলো বিষয় পেয়েছি। হ্যাঁ, তো সেই বিষয়গুলো বা সেই পয়েন্টগুলোর থেকে যদি আর কেউ কিছু একটু বলতে চান। যেমন এখানে বলছে দৃঢ় বিশ্বাসের সাথে, তো দৃঢ় বিশ্বাসের সাথে যদি আমরা আমাদের যে সদ্গুরু আছে, তো সদ্গুরু যদি আমরা দৃঢ় বিশ্বাসের সাথে তার কথাগুলোকে আমরা শ্রবণ করি এবং সেই পথে যদি আমরা অনড় থাকি, তো এখানে একটা জায়গায় বলছেন যে প্রথমে যখন আমি শুরু করেছিলাম এই কৃষ্ণ আন্দোলন, কৃষ্ণ ভবনাময় আন্দোলন, কৃষ্ণ ভবনাময় আন্দোলনে প্রথমে আমি সেরকম সাফল্য পাইনি। প্রথমে লোকে শুনছিল না বা প্রথমে আসছিল না, কিন্তু আমি এই পদে দৃঢ়ভাবে যখন রইলাম, তখন লোকের মধ্যে আস্তে আস্তে সেই মানে আগ্রহ আসলো বা আগ্রহে তারা আস্তে আস্তে যোগদান শুরু করলো। যোগদান শুরু করে তারা আস্তে আস্তে সেই পথে আসলো এবং তারাও ভগবত ভজনা শুরু করলো এবং সেই পথে উন্নীত হলো। মানে আপনি বলতে চাইছেন যে উৎসাহ যেটা আছে গুরুত্বপূর্ণ, উৎসাহটা যেন ধৈর্য সহকারে, দৃঢ়তার সঙ্গে আপনি এটা বলতে চাইছেন। হরি বল, খুব ভালো। যে উৎসাহ শুধু থাকলেই হবে না, সেই উৎসাহের সঙ্গে একটা বাস্তবিক ধৈর্য থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে যে আমি করবো। তাই ছিল প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন যে এই যে কৃষ্ণ ভবনামৃত আন্দোলন তিনি যে শুরু করেছেন, সেই শুরুটার সময় কেউ তাকে অত গুরুত্ব দিচ্ছিল না, বুঝতে পারছিল না, কিন্তু প্রভুপাদ সেটাকে চালিয়ে যাচ্ছেন। উৎসাহটা তিনি কখনো দমন করেননি এবং সেটার ধৈর্য, দৃঢ়তা তিনি রেখেছেন। খুব ভালো। আমরা কি আর কোনো পয়েন্ট কিছু বলার প্রভু? উৎসাহ যদি না থাকে তাহলে আমাদের ভক্তি জীবনে এগিয়ে যাওয়া যাবে না। তাছাড়া বলছে ভগবানের প্রতি যদি বিশ্বাস, মানে নিশ্চয়তা, উৎসাহ যদি না থাকে তাহলে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, যে ব্যাপারটা আছে, ভগবানের প্রতি বিশ্বাস থাকে। মানে আপনি এরকম বলতে চাইছেন যে উৎসাহ দিয়ে সেবা করছি, সেবা করতে করতে যদি আমি মানে সেই উৎসাহটাকে হারিয়ে ফেলি, তাহলে পরবর্তী ধাপ যে বিশ্বাস, সেটা হয়তো আসবে না। মানে আপনি এরকম ভাবে ধাপে ধাপে বলতে চাইছেন ভগবানের মানে পথে এগিয়ে যাওয়া যাবে না যদি প্রথম উৎসাহটাই আমরা হারিয়ে ফেলি। ঠিক, এটা ভালো পয়েন্ট। তো আমরা দেখি যেখানে আছে নিশ্চয়তা, মানে নিশ্চয়তার সঙ্গে।
এই যে নিশ্চয়তা বিষয়টা, এই বিষয়ে পার্থবাবু যদি আপনি হ্যাঁ, এখানে কিছু- নিশ্চয়তা বলতে যে এখানে বোঝাচ্ছে যে মানে একদম দৃঢ় নিশ্চয়তার সাথেই আমাদের এই পথে অগ্রসর হতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমরা একদিন না একদিন একদিন না একদিন সেই পথে অগ্রসর হতে পারবো এবং একদিন না একদিন সেখানে সফলতা লাভ করতে পারবো। তো সেটা হচ্ছে দৃঢ় নিশ্চয়তা। আর এখানে একটা জায়গায় আছে যে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ। পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করলে তো সেইভাবে যদি আমরা যে আমাদের যে 4টি নিয়ম আছে, অবৈধ স্ত্রী সঙ্গ ত্যাগ, জুয়া খেলা, নেশা ভান করা, মাংসাহার বর্জন, সেগুলোকে আমাদের পালন করতে হবে। সেগুলো পালন করলে তাহলে আমরা একদিন না একদিন মুক্তি অনুসরণ ঠিকই করতে পারবো। প্রভু, দৃঢ় বিশ্বাস, এখানে যেটা আমরা পরবর্তী পয়েন্ট পেয়েছি, তো এই দৃঢ় বিশ্বাস বা নিশ্চয়তা যেটা আমাদের এখানে শ্লোকের নিশ্চয়তা যে বিষয়টা রয়েছে, এই বিষয়ে সুরেশ প্রভু আপনি আমরা এই দৃঢ় নিশ্চয়তা থেকে আমার একটা উদাহরণের কথা মনে পড়ে, যেরকম কি একটা ফুটবল খেলায় 22টা প্লেয়ার আছে, তাদের মেন লক্ষ্য হচ্ছে একটা বলকে নিয়ে ওই গোলের মধ্যে ঢুকানো বা বার পোস্টে ঢুকানো। তো যেরকম ওদের একটা নিশ্চয়তা আছে যে 22টা প্লেয়ারেরই একটাই উদ্দেশ্য যে ওই বলটাকে নিয়ে আমরা কিভাবে গোলের মধ্যে ঢুকাবো। তা আমরাও যদি আমাদের নিজের লক্ষ্যে স্থির হই, হ্যাঁ, যে কৃষ্ণ প্রেমই আমাদের হচ্ছে মেন লক্ষ্য, তাহলে মনে হয় আমাদের ভক্তি জীবনে দৃঢ়তা বাড়বে এবং অনেক তাড়াতাড়ি আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। মানে আপনি বলতে চাইছেন যে ফোকাসটা যেন আমাদের একটা দৃঢ়তার সঙ্গে বা নিশ্চয় যে আমি এখানে যাব, এটা পৌঁছাবো, আমার যে গন্তব্য, আপনি এটা বলতে চাইছেন যে আলটিমেট গোল নিশ্চয়তার সঙ্গে সেটা নির্ধারণ করতে পারি এবং আমরা ওই মাধ্যম হচ্ছে আমাদের যেন একদম ফিক্সড থাকে, যে ওই ধারায় আমরা যেরকম ভাবে 6টা আমাদের উদাহরণ দিয়েছে যে এই 6টা মাধ্যম থেকেই আমরা ভক্তি জীবনে উন্নতি করতে পারবো। তাই উন্নতির এই মাধ্যমগুলোকে যদি আমরা ফলো করি তা আমাদের সেই মাধ্যমগুলো যেন নিশ্চয়তার সাথে যে আমাদের লক্ষ্য একদম স্থির হয়ে যাবে। শুভময় প্রভু কিছু বলতে চাইছেন? দৃঢ় বিশ্বাসের গল্প মানে হচ্ছে চড়ুই পাখি যখন সমুদ্রে পাড়ে ডিম দিয়েছিল, সেই ডিমগুলো সমুদ্র থেকে নিয়ে চলে গেছিল জলের মধ্যে। তখন চড়ুই পাখি বলেছিল যে তুমি আমার ডিম ফেরত না দাও, তাহলে আমি তোমার জল শুকিয়ে ফেলবো। সে তার ঠোঁটে করে জল নিয়ে বাইরে ফেলছিল। তখন সেই দৃঢ় দেখে গরুদেব এসে তখন সমুদ্রকে বলে যে তুমি যদি তোর ডিম ফেরত না, তোমার জল আমি শুকিয়ে ফেলবো। সেটা থেকে দৃঢ় যে চড়ুই পাখি ছোট, সে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিল যে আমার ডিম না ফেরত দিলে আমি তোমার জল শুকিয়ে ফেলবো। সেই দৃঢ় থেকে আমি দৃঢ় বিশ্বাস করতে পারি যে আমাদের ভক্তি করতে করতে আমাদের এক লাস্টে ভগবানের চরণ আস্থা ভগবান ভক্তি করতে পারবো আমরা, বা দুপুরে যেতে পারবো। মানে আপনি এখানে একটা জিনিস তুলে ধরতে চাইছেন তো, যে এরকম কি যে চড়ুই পাখি সাথে একটা ছোট্ট সামান্য জীব, কিন্তু সে একটা দৃঢ়তা সেখানে সে স্থাপন করেছে যে আমি এত ছোট জীব হল তোমার সমুদ্রের মতন, যে তোমার যে জল আমি সেটাকে শুকিয়ে দিতে পারবো। এই যে বিশ্বাস, এবং সেই বিশ্বাসের জন্য, দৃঢ়তার জন্য গরুড়দেব তাকে সহযোগিতা করলেন। তো এখান থেকে আমরা এটা শিখতে পারি যে আমরা ক্ষুদ্র জীব হলেও আমরা যদি সেই দৃঢ়তা রাখি, যে আমরা ভগবানের কাছে পৌঁছাবোই, তাহলে অবশ্যই সদ্গুরুর কৃপায় আমরা অবশ্যই একটা সময় সেই এটা পেতে পারি। এটা খুব ভালো। এখানে আমরা পরবর্তীতে একটা পয়েন্ট এখানে আছে যে ধৈর্য সঙ্গে আমাদের ভগবত ভক্তি করা, বা যেটা আমরা দেখতে পাচ্ছি ধৈর্য, এই ধৈর্য নিয়ে প্রভু ধৈর্য নিয়ে আপনি কিছু একটু পয়েন্ট এখানে ছিল প্রভুপাদ তার আলোচনাতে বলেছেন, এখানে আমাদের ধৈর্য ছাড়া কৃষ্ণ অনুশীলন বা ভক্তি অনুশীলন সম্ভবই নয়। কোনো কিছু ধৈর্য ছাড়া সম্ভব নয়। ধৈর্য না থাকলে কোনো কিছু আমরা সম্পূর্ণ করতে পারবো না। একটা কোনো কার্য সম্পাদনের জন্য আমাদের সময় প্রয়োজন, সেই সময়টা আমাদের ধৈর্য রাখতে হবে। ছিল প্রভুপাদ তার যে কৃষ্ণ ভাবনামৃত যে আন্দোলন, সেটা শুরুতে কিন্তু প্রভুপাদ সকলকে পায়নি। সে একা খুব ধৈর্যের সঙ্গে, খুব দৃঢ়তা এবং ধৈর্যের সঙ্গে সে দীর্ঘদিন চালিয়ে গেছে, এবং সেই ধৈর্যের ফলে আজকে এই জায়গায় আজকে গোটা বিশ্বব্যাপী ইসকনের যে আন্দোলন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, সেটা প্রচার হয়েছে। তো সেজন্য আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য অবশ্যই প্রয়োজন করতে হবে আমার কাছে। আচ্ছা, তো প্রভু যে পয়েন্টটা বললেন,
যে ধৈর্য সহকারে আমাদেরকে ভক্তি করা, বা প্রভুপাদ যেটা করেছেন ধৈর্য সহকারে তিনি প্রচার করেছেন। এখানে একটা বিষয় হচ্ছে সাফল্যের চাবিকাঠি হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে আমি সাফল্য পাবো না। কারণ আমি মাঝখানে যদি আমি হয় না, আমরা দেখা গেল চাকরি পরীক্ষার জন্য, এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, চাকরি পরীক্ষার জন্য আমরা চেষ্টা করছি, দেখা গেল একবার পরীক্ষা দিলাম, দুবার দিলাম, দিয়ে দেখা গেল ব্যর্থ হলাম, কিন্তু আমি ওখানে যদি ধৈর্য না হারাই, তাহলে আমি একটা স্টেপ এগিয়ে গেছি, আর একটা স্টেপ গেলে আমি সাকসেস পাবো। তো সেখানে যদি আমি সেই ধৈর্যটা ধরে রাখতে পারি, তো ফার্স্ট বার হয়নি, সেকেন্ড বার, থার্ড বার আমার হবে। তো এই দৃঢ়তা, ধৈর্যের এই জায়গাটা সাফল্যের চাবিকাঠি হতে পারে। খুব ভালো। প্রভু, এই যে ধর্মপ্রভু যেটা আলোচনা করলেন যে সাফল্যের চাবিকাঠি হচ্ছে ধৈর্যের এই বিষয়টা, এর থেকে আর কি পয়েন্ট পাওয়া যেতে পারে? আর কিছু বলুন। বলছি, ধৈর্য যদি না থাকে তাহলে যে কোনোভাবেই এগিয়ে যাওয়া যায় না। যেমন একটা স্বামী স্ত্রী যখন বিবাহ হয়, একটা ছেলে মেয়ে বিবাহ হয়, তখন ওই স্ত্রীর সঙ্গে সঙ্গে সন্তান চায়, কিন্তু সন্তান চাইলেই যে সন্তান হয় এরকম নয়। স্বর্ণাপন্ন হওয়ার পরে সন্তান হয় কার চরণে? তার স্বামীর চরণে। ধৈর্য যদি না থাকে তাহলে তার সন্তান হওয়া সম্ভব নয়। ধৈর্য অবশ্যই দরকার আছে। খুব ভালো। আমাদের প্রহ্লাদ প্রভু সুন্দরভাবে আলোচনা করলেন যে বলছেন যে স্ত্রী সঙ্গে মানে বিবাহের পরে সন্তান চাইলে তিনি সন্তান প্রাপ্ত হতে পারেন না, এবং তোমার বউ বলছেন যে উদ্দেশ্য আমাদের যেটা আছে মানে লক্ষ্যে সফল হতে গেলে ধৈর্যের দরকার। এই দুটো পয়েন্ট থেকে ধরুন আর কি পয়েন্ট আসতে পারে বা আর কিছু? আর এখানে ভগবানও বলছেন যে যদি আমরা ভগবত ভক্তি পথে অগ্রসর হই, যদি সেখান থেকে আমাদের পতনও হয়ে যায়, কোনো কারণে যদি সেখান থেকে আমাদের পতনও হয়ে যায়, কোনতেহ প্রতি জানাতি নমে ভক্তা প্রণশ্যতি, কুন্তিপুত্র তুমি এটা জগতে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো মানে তার কখনো বিনাশ হয় না, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো যে পতনও হয়ে যাবে, ভগবান পরের জন্মে তাকে একটা সুশীল ঘরে, একটা ধনী ঘরে আবার সেই ভক্তির পরিবেশ তাকে ফিরিয়ে দেবেন, এবং সেখানে ভক্তি করে সে আরো উচ্চ স্তরে পৌঁছতে পারবে, ভগবত স্তরে পৌঁছতে পারবে। মানে আপনি এটা একটা পয়েন্ট বলতে চাইছেন, বা আপনার মানে পয়েন্ট থেকে এরকম একটা জিস্ট আসতে পারে যে ধৈর্য সহকারে যদি আমরা ভক্তি করতেই থাকি, যদি কখনো সেটার একটা শিথিলতা আসে বা আমরা যদি পতন মানে হয়ে যায়, তবুও ভক্তি মানে যেখানে ভগবান বর্ণনা করেছেন যে ভক্তের কখনো বিনাশ হবে না, এই জিনিসটাকে আমরা মাথায় নিয়ে ধৈর্য সহকারে এগিয়ে যেতে পারি। বল তো হ্যাঁ, আপনি আর কিছু বলতে চাই? তো ধৈর্যের ওপরে আমরা শবরী দেবীর উদাহরণটা যদি দিই তাহলে সেটা খুবই ভালো, মানে আমার মতে বলে তাৎপর্যপূর্ণ হবে যে তিনি ভক্তিপথের শুরু থেকেই অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তার পারিপার্শ্বিক অবস্থাগুলো অনুকূল ছিল না, প্রতিকূল ছিল, কিন্তু তবুও তিনি লেগে রয়েছেন। সব থেকে ভালো পয়েন্ট যেটা তার গুরুদেবের আদেশ অনুসারে তিনি বলেছিলেন যে ভগবানের অবতার আসছেন, তুমি তার সেবা করবে। ভগবানের অবতার কিন্তু তখনও পৃথিবী মানে অবতার রূপে আসেননি, আগমন করেননি, কিন্তু তবুও তিনি যেহেতু তার গুরুদেবের প্রতি পূর্ণ আত্মসমর্পণ ছিল, এবং তিনি ধৈর্যের সাথে প্রতিদিন ভগবানের জন্য, ভগবান যে রাস্তা দিয়ে আসবেন সেখানে ফুল ছড়িয়ে ভগবানের জন্য বিভিন্ন ব্যবস্থা করে রেখেছিলেন। এমনকি আশেপাশে সবাই তাকে পাগল বলেও সম্বোধন করেছে, কিন্তু তবুও তিনি ধৈর্যের সাথে টিকে রেখে একদিন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ভগবান তার জন্য তার দ্বারে, তার ধৈর্যের প্রতি খুশি হয়ে তার দ্বারে গিয়ে তার থেকে সেবা নিচ্ছেন, এবং তিনি ভগবানের সেবা করার সুন্দর একটি সুযোগ পেয়েছেন। কত সুন্দর একটা পয়েন্ট, মানে ধৈর্য সহকারে মানে তার গুরুদেব বলে গেছেন, হ্যাঁ, এবং তিনি সেই সেবাটা চালিয়ে যাচ্ছেন। তো এই উদাহরণ থেকে আমরা আমাদের কৃষ্ণ ভবনামৃত সংঘের যিনি সংস্থাপক আচার্য, ওনারও একটা বিশেষ মিল আছে এখানে। ওই বিষয়ে যদি আমাদের কোনো পয়েন্ট কিছু আর একটু মাথায় থাকে, যে প্রভুপাদ তার গুরুদেব বললেন এবং প্রভুপাদ কিভাবে এত বছর পরেও সংকল্প রেখে তিনি ভবিষ্যতে বিদেশে গেলেন, এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ বলুন। 1922 খ্রিস্টাব্দে যখন প্রভুপাদের সাথে প্রভুপাদের গুরুদেবের উল্টোডাঙ্গা জংশন রোডের মন্দিরে দেখা হয়, তখন উনি বলেছিলেন, গুরুদেব বলছেন প্রভুপাদকে যে তোমরা ইয়ং ছেলে, তোমরা যাও বিদেশে গিয়ে প্রচার করো। তো প্রভুপাদ তখন বলেছেন যে আমাদের তো এখন স্বাধীন না দেশ, আমরা কি করে প্রচার করব। হ্যাঁ, কিন্তু তার মাইন্ডের মধ্যে এই জিনিসটা সেট আপ হয়ে গেছিল যে গুরুদেব যখন বলেছেন তো আমাকে প্রচার করতেই হবে, সেটা প্রতিকূল অবস্থায় হোক
বা অনুকূল অবস্থায় হোক, তার মাইন্ডসেট পুরো একদম সেটিং হয়ে গেছিল যে কিভাবে আমরা প্রচারকে বাড়িয়ে নিয়ে যাব। সেই হিসাবে ওনার 1933 খ্রিস্টাব্দে দীক্ষা হয়। হ্যাঁ, তখন থেকে গুরুদেব ওনাকে বলেছিলেন হ্যাঁ যে তোমার খুব আগ্রহ আছে, তুমি প্রচারে আগিয়ে নিয়ে যেতে পারো এবং কি নিজে ম্যাগাজিন বের করো। হ্যাঁ, তখন উনি ব্যাক টু গড হেড ম্যাগাজিন বের করেন। হ্যাঁ, কিন্তু সেটা সফল হয়নি। তারপরেও উনি কখনো হার মানেননি যে আমার এই ম্যাগাজিন সফল হয়নি, তাতে আমি হেরে যাব বা ভেঙে পড়বো, সেটা হয়নি। না হয়ে উনি কি করলেন, উনি আবার নিজের 70 বছর বয়সে হচ্ছে মালবাহী জাহাজে করে মাত্র 40টা টাকা নিয়ে এবং কি ভাগবতের 3 খণ্ড নিয়ে উনি বেরিয়ে গেলেন আমেরিকার মতন জায়গায়, যেখানে তার কোনো নিশ্চয়তা নেই, কেউ আত্মীয় স্বজন নেই, হ্যাঁ, কোনো খাওয়ার জায়গা নেই। আমরা একটু খাবারের অসুবিধা হলেই কিরকম করতে থাকি, কিন্তু উনি কোনো কিছুর দৃঢ় নিশ্চয়তা ছিল না ওনার। সেই অবস্থায় উনি প্রচার শুরু করলেন। উনি শুধু মহামন্ত্র করলেন, করে প্রচার করলেন এবং প্রচারের এক দৃঢ়তায় প্রচারের ফলে উনি সফল হলেন। আজকে সেই ফলই আজকে আমরা এই জায়গায় বসে গ্রহণ করতে পারি। খুব ভালো পয়েন্ট। বহুপাদ কত সুন্দর ভাবে মানে উৎসাহ কখনো হারাননি। তার গুরুদেব যে মানে বলেছেন, তিনি সেই সময় থেকে মনে সেই বাসনা নিয়ে উৎসাহ ধৈর্যের সঙ্গে দেখুন 70 বছর বয়সে গিয়ে এখানে সব সমস্ত আলোচনা থেকে একটা বিষয় আসছে, ধৈর্য সাফল্য এনে দিচ্ছে। ধৈর্যটা সাফল্য এনে দিচ্ছে, জিস্ট পয়েন্ট একটা আসছে। প্রভুপাদ থেকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, প্রভুপাদও মানে ধৈর্য হারা হয়নি, স্যার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হলে হতাশ হয়নি, ধৈর্যের সঙ্গে সেই কাজটা চালিয়ে গেছে এবং সাফল্য এনে দিয়েছে। সবরী মাতার এক্সাম্পলও আমরা পেয়েছি। যেমন বললেন স্বামী স্ত্রী, যেটা ধৈর্যের সহকারে যে কোনো ধৈর্য আমাকে সাফল্য মূল বিষয়। কোনো কিছু আমি চাই তাহলে আমার ধৈর্য থাকতে হবে। ধৈর্যের সঙ্গে মানে আমি এখন চাইছি এখনই পাবো, এরকম এর মধ্যে খুব ভালো। দৃঢ়তা নিয়ে পেলাম যে আমি যে সেবাটা করবো, ভক্তি জীবনে হোক আর কর্ম জীবনে হোক, সেটা দৃঢ়ভাবে করবো, যেটা আমি একদিন সাফল্য হবে। সেই হিসেবে আমাদের সেবা করা উচিত বা কর্ম করা উচিত। যে আমি দৃঢ়ভাবে যেটা আমি করছি ঠিক মতো করবো বা সেবাটাকে ঠিক মতো সেবাটা করবো, তাহলে আমাকে ভালোভাবে ভক্তি করতে পারবো। আপনি চাইছেন যে দৃঢ়তার সঙ্গে আপনি ভক্তি করে সেবা করবেন এবং প্রচার জীবনও সেই দৃঢ়তা বিষয়টাকে রাখা। ঠিক। প্রভু সরকার প্রভু ধন্যবাদ। তো আমরা এখান থেকে আমি কিছু মানে এই সিদ্ধান্ত হিসাবে একটু নোট করেছিলাম। ভগবত সেবায় জীবের জীবন ও প্রাণ হওয়া উচিত। ভগবত ভজনই জীবনের লক্ষ্য, আর ভগবত ভজনের মধ্যেই নিহিত আছে চূড়ান্ত সাফল্য। এই জিনিসটা যদি আমরা বিশ্বাস করে চলি, আমাদের জড়জাগতিক মানুষদের দেখা যায় যে কোনো কিছু সাফল্য অর্জন করলে সে সেটা নিজের নামে নিয়ে নেয়, যে আমি এটা অ্যাচিভ করেছি। কিন্তু যখনই তার কোনো ক্ষতি হয়, তখনই সে ভগবানের নামে দোষারোপ করে যে ভগবান এটা কেন হলো। তো যখন সে সাফল্য পাচ্ছে, সে কিন্তু ভগবানকে ধন্যবাদ দিচ্ছে না, তার মানে তার কোনো বিশ্বাস নেই। তো এইখান থেকে বোঝা যায় যে আমাদের বিশ্বাসটা কতটা গুরুত্বপূর্ণ। আর এইটুখানি। খুব ভালো। তো সকলকে অনেক ধন্যবাদ। দেখুন, আমরা এই একটা ছোট্ট প্রয়াসের মাধ্যমে, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে আমরা কত কিছু নতুন নতুন জানতে পারছি বিষয়, তাই না? তো আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। ওকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনারা এসেছেন। এবং এখন আমরা অনেক সুন্দর সুন্দর আলোচনা করলাম। এবার আমরা এখন সুন্দর সুন্দর প্রসাদ পাবো, ঠিক আছে? প্রসাদ হোক কৃষ্ণ প্রভু। তাহলে আসুন আমরা সকলে এখন প্রসাদে যাই। প্রভু আসুন প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আসুন, সকলে আসুন প্রভু, আসুন। প্রভু আমরা প্রসাদ প্রভু আসুন। প্রভু আমরা সকলে এখানে বসবো।
মহাপ্রসাদ একসঙ্গে আমরা সবাই বলি মহাপ্রসাদ হরে কৃষ্ণ। আমরা এইমাত্র প্রসাদ পেলাম, সকলের ভালো লেগেছে আশা করি। প্রসাদের জন্য এই যে প্রসাদের অ্যারেঞ্জমেন্ট যা কিছু, যেমন পিৎজা সুরেশবাবু বানিয়েছেন, ফল যা মিষ্টি যা কিছু বিভাসবাবু নিয়ে এসছেন, তো আমরা প্রভুদেরকে ধন্যবাদ জানাই একবার হরি বল প্রভুদের জন্য। তো খুব ভালো। আচ্ছা, এই যে আমরা প্রসাদ পাচ্ছি, সুন্দর আলোচনা হচ্ছে, আমরা এই যে একটা ভক্ত সঙ্গ করছি, সপ্তাহে একদিন বসছি, স্মল গ্রুপ প্রোগ্রাম, এটা কেমন লাগছে আপনাদের? এবং এই গ্রুপটার অনেক বেশি বর্ধিত আকারে যাতে রূপ নিতে পারে বা যার সাফল্য যাতে সুন্দর হতে পারে, সেই বিষয়ে কি করা যেতে পারে? তো বাবু আপনি একটু বলুন, কেমন লাগছে আপনার? স্মল গ্রুপ এটা খুব সুন্দর লাগছে, কারণ এখানে খুব ভালো লাগার পেছনে প্লাস পয়েন্ট হচ্ছে যখন আমাদের বড় যখন অনেক মানুষ একসঙ্গে জমায়েত হয়ে যখন ক্লাস হয়, সেখানে কি হয়, সকলে বলার সুযোগ পাই না। আমাদের মনে অনেক প্রশ্ন থাকলেও হয়তো অনেক ইতস্ততা থাকে। এখানে যে আমাদের একসঙ্গে অল্প 10 জনের যে গ্রুপ, সেখানে কি হচ্ছে, আমাদের ফ্রেন্ডশিপ আকারে সকলের মধ্যে সকল মনের মনোভাবাপন্ন ব্যক্তিরা আমরা আলোচনা করছি, বসেছি, দেখি হয় ফ্রেন্ডশিপ আকারে মনের ভাবটা সহজেই উপস্থাপন করা অল্প যায়। কয়েকজন হওয়াতে সকলের কথা সকলে সুন্দরভাবে এবং উপস্থাপন সকলের করতে পারছে। খোঁজটা নিতে পারা যায়, হ্যাঁ প্রভু কেমন আছেন, এবং সেই জিনিসটা হয়, এটা হয় ভালো। বিভাসবাবু হরে কৃষ্ণ। এখানে এই আলোচনাটা হওয়ার মাধ্যমে কি হতো, আমরা আগে বাইরে কাউকে কিছু বলতে গেলে না ভেতরে ভয় কাজ করছিল, কিছু পুরো ক্লিয়ার কথা বলতে পারছিলাম না। কিন্তু এখানে বলে আলোচনা করে মনটা এত ক্লিয়ার হচ্ছে, ছোটদের তো বলছি, পারলে বড়রা যারা জানে না তাদেরকেও বলতে শুরু করে দিয়েছি আমরা, এতটাই হচ্ছে। প্রহ্লাদ বাবু, এই গ্রুপটার ডেভেলপের জন্য কিছু বলুন। ডেভেলপ করতে গেলে নিজেকে আগে ঠিক হতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে ক্লাসে জয়েন করতে হবে, প্রত্যেকটা একটা ক্লাসে যেন মিস না যায় সেটা আমাকে দেখতে হবে, এবং সবাইকে সেটা দেখতে হবে। তাছাড়া ডেভেলপ করার জন্য ঠিক মতন এই শাস্ত্র অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, করে এবার নিজে নিজে ছোট এলাকায় যেখানে যেখানে যা আমরা প্রচার করি, সেখানে এরকম 6 জন করে গ্রুপ করে বা 10 জন 8 জন যা হয়, তাই নিয়ে সবাইকে যারা যারা এই প্রচারে খুব যুক্ত, প্রভুপাদের এই কৃষ্ণ ভাবনাময় সঙ্গের সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে এই ছোট ছোট সঙ্গ করে যদি আমরা তাদেরকে নিয়ে বসি, তাহলে মানে তারাও এলাকায়, নিজের নিজের এলাকায় একটা ছোট ছোট এরকম আমরা গ্রুপ করতে পারবো, এটা প্রভুর কথা। ও আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান বা প্রভু কিছু বলতে চাইছি। এটা হচ্ছে ভিড় হতে পারে, এটা থেকে শুরু হতে পারে, আমি ভালো ভক্তি করছি, তো সেটা এখান থেকে শুরু করে সাথে কথা বলে আলোচনা করে বলা যাচ্ছে যে আমি কিরকম করছি বা এরকম আলোচনা হতে পারে। তো এটা একটা ভিত, আমার ভিত যদি ভালো না হয় তো আমি ভালো প্রচার করতে পারবো না। হয়তো এখান থেকে আমি শিখছি, শিখে এটা আমি সবাইকে শেখাতে আমরা প্রচার করতে পারবো যে তুমি এরকম করতে পারো বা তুমি এরকম বলতে পারো, সেটা থেকে সেটা আমি নিতে পারি। খুব ভালো। এটা নিজের জীবন। প্রভু আপনি কিছু বলবেন? আমার মনে হয় যে আমরা এই প্রভু যে একটা উদাহরণ দিলেন, যে আমরা যদি নিজে ঠিক হই, যে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা, এবং যে আমরা শ্লোকেও আমরা পড়লাম যে আমাদের সঙ্গ, তারপরে আমাদের যে গোল, আমরা যদি সেই সঙ্গ থেকে শুরু করে আমরা সারা সপ্তাহে একদিন আমাদের দেখা হচ্ছে, আর সারা সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের দেখা হচ্ছে না, আমরা যদি ঠিকঠাক নিজেরা যেখানেই থাকছি না কেন সেখানে প্রচার বা সঙ্গের মাধ্যমে যদি আমরা যুক্ত থাকি, তাহলে হয়তো আমরা নিজের উন্নতিটা আরো সুন্দরভাবে করতে পারবো। এটা আমার নিজের উপলব্ধি। তো আর কেউ কিছু? আমরা এখানে দলগত যে ভাবটা বা সখা ভাব, সবার মধ্যে যে একটা ঐকান্তিকতা, সেটা আমরা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা যত একসাথে থাকবো তত আমরা মজবুত হব আরো। আর এইখান থেকে আমরা এইটারও একটা অনুকরণ, একটা দেখতে পাচ্ছি যে যেমন মহাপ্রভু এবং তার যেমন ওনারা দলগত পার্শ্বদগণ যেমন ভাবে দলগত ভাবে প্রচারে অংশগ্রহণ করেছিলেন, ঠিক সেইভাবে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে আমরাও ঠিক সেইভাবেই, আমরা উদ্দেশ্য আমাদের সেটাই সেরকম হচ্ছে। আমরা সেই দলগত ভাবে এই গ্রুপের একটা ডেভেলপ করতে পারি, যে দলগত সেই ব্যাপারটাকে নিজেদের মধ্যে বজায় রেখে যে একসঙ্গে থাকা, এটা তো প্রভুপাদের একটা অন্তিম ইচ্ছা যে একসঙ্গে যেতে থাকি। আর
তো মানে যেটা হচ্ছে যে আমাদের যেটা স্মল গ্রুপ ডিসকাশন আছে এটাকে আরো ডেভেলপ করার জন্য যেটা হচ্ছে যে আমাদের তো স্মল গ্রুপ বলাই হচ্ছে স্মল গ্রুপ, মানে সেখানে হচ্ছে যে এটা অনেক সময় হয় না আমাদের পড়াশোনা কেউ দেখা গেলো আমরা মানে পড়াশোনা করতে গিয়ে হয়তো টাইমই পেলাম না, কিন্তু আমাদের যখন স্মল গ্রুপ আমাদের আজকের দিনে আমরা মোবাইলের সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে যুক্ত, আমাদের মোবাইলে গ্রুপ আছে, যেমন আপনি ওখানে একটা মেসেজ দিয়ে দিলেন যে আজকে 3 নম্বর শ্লোকটা আলোচনা হবে। তো এবার যে আমরা 10 জনের গ্রুপে যখন কেউ যে যেটা আলোচনা করছে সপ্তাহে একদিন আমরা বসছি, যে যেটা আলোচনা করছে সেখানে যার যেটা পয়েন্ট হচ্ছে সেটাকে যদি ওখানে লিখে আমি যেটা পেলাম সেটা লিখে দিলাম, মানে সকলের কাছে মেসেজ চলে গেল। দেখা মাত্রে আমরা আজকে মোবাইলের সঙ্গে এতভাবে যুক্ত, তো সেটাকে আমরা অ্যাড করতে পারি, আমরা ওটাকে আরো বেশি অ্যাক্টিভলি কাজে লাগাতে পারি। আমরা যখনই পড়াশোনা করছি আমরা গ্রুপে যেন আমাদের মূল্যবান মন্তব্যটা মতামতটা, দিয়ে ইয়েটা যেটা পয়েন্ট আছে সেটা আমরা যেন ওখানে দিই, তাহলে বাকি সবাই সেখান থেকে পাবে। তো ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আর সকলে একসঙ্গে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করি। সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়